জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের রায়ের দিন নির্ধারণ করা হবে 13 নভেম্বর। দিনটি ঘিরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও এর আশেপাশে নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার সুপ্রিম কোর্ট মাজার গেট ও জাতীয় ঈদগাহে বহিরাগত প্রবেশে কড়াকড়ি অবস্থানে প্রশাসন। নিরাপত্তা জোরদার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরও। হাসিনা সহ 3 আসামির বিষয়ে রায়ের তারিখ নির্ধারণ উপলক্ষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অনিরাপদ বোধ করছে না। আদালত প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। তো তাদের তৈরি করা আইন এবং অনুপস্থিতিতে কিভাবে বিচার চলবে সেই প্রক্রিয়াটা তারাই তৈরি করেছে। তো সেইখানে সেই প্রক্রিয়া অনুসরণ করে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন এই ক্ষেত্রে অনিয়ম কি হচ্ছে সেটা যদি ধরাতে হয় তাহলে আসামিকে উপস্থিত হতে হবে। উপস্থিত হয়ে আবেদন করে বলতে হবে যে এইখানে এই অনিয়ম হচ্ছে, এখানে এই অনিয়ম হচ্ছে, এখানে অনিয়ম। পলাতক আসামি পক্ষে অন্য কোনো ব্যক্তির কোনো কথা বলার সুযোগ নাই, শুধুমাত্র স্টেট ডিফেন্স লয়ার ছাড়া আইনানুগভাবে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে তার জন্য আমার বিশ্বাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়তার সাথে এ ধরনের পদক্ষেপকে রুখে দেবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে আরেক প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, আইনের মুখোমুখি না হয়ে পালিয়ে থেকে পরিস্থিতি অস্থিতিশীল করছে অপরাধীরা। না, এটা আমরা মন্তব্য করতে চাই না। এটা আওয়ামী লীগ কেন এই ধরনের নিচ্ছেন, বরং এই সকল কার্যক্রমেই আদালতে এসে আইনের মধ্যে থেকে মানে ট্রাইব্যুনাল বা আদালত ফেস না করে রাস্তাঘাটে জনদুর্ভোগ সৃষ্টি করা, যানবাহনে আগুন দিয়ে মানুষের উপর নির্যাতন বা মানুষের ভোগান্তির কারণ করা, এগুলো নিশ্চয়ই সাধারণ মানুষ ভালোভাবে নেবে না। হ্যাঁ, সব কিছুই স্বাভাবিকভাবে চলছে, আমাদের কোনো ধরনের চাপ নাই। রায়ের তারিখ আসলে রায় হবে, যেদিন সাক্ষী হওয়ার সেদিন সাক্ষী হচ্ছে। ট্রাইব্যুনাল 2 আজকে আপনারা জানেন আবু সাঈদের মামলায় সাক্ষী হয়েছে। এভাবেই ট্রাইব্যুনাল স্বাভাবিক গতিতেই চলছে। ঠিক আছে, রায়ের প্রস্তুতি তো কোর্ট নেবেন। অন্যদিকে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি ট্রাইব্যুনাল চত্বর ঘুরে দেখেন এবং নিরাপত্তার সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। কাজী পাপ্পু, বাংলা এডিশন।